আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই সাবিন না খেয়ে এসে মোবাইল দেখা শুরু করেছে নিয়ানের সাথে, নাস্তা না খেয়ে। তো আর এখানে আমি দেখতেছি এসে কে কী করছে। তো জাহিন নাস্তা খাচ্ছে। তো জাহিন কিন্তু এই প্রথম নিজের হাতে নাস্তা খাওয়ার চেষ্টা করছে। তো মাশাল্লাহ, এটা খুব ভালো লাগছে যে না, এখানে আসলে বাংলাদেশে আসার পরে সবার সাথে মিশে কিছু শেখার চেষ্টা করছে। ও এইভাবে ব্রেড খায়, পাউরুটি খায় আর কি জাপানে, কিন্তু রুটি দিয়ে ডিম দিয়ে কখনো আর কি নিজে ছিঁড়ে খাইতে চায় না। তো এখানে আর কি যাক নিজে নিজে খাচ্ছে, এটা দেখে ভালো লাগছে। আর আমাদের সকালবেলা নাস্তা জুড়া মাংস ছিল, এটা তো অনেক মজার। জুড়া মাংস দিয়ে রুটি খাবো। আর সাহাবি চা খেতে চাচ্ছে, তো এই জন্য বলতেছি শাহানা চাও রেডি করে রাখছে। এখন ভাবছি যে শাহানা বলে সাহাবিরকে চা দিয়ে রুটি দিয়ে দিব। ও চা দিয়ে রুটি খাওয়া শিখছে, জানি না কোত্থেকে শিখছে। এখন 2 দিন ধরে চা দিয়ে রুটি খায়। আর নিয়ান তো মোবাইল দেখছে এখনও। আর এই যে আশফিকা একটু স্থির থাকে না, এই যে লাফাইতে লাফাইতে চলে যায়। আসলে এই সময়টাই এরকম। তারপর হচ্ছে আমার সাহাবিরকে নাস্তা খাওয়ায় আমি খাইতে বসবো। আর সাহাবিরও কোথা থেকে শিখছে জানি না, কিন্তু চা দিয়ে রুটি খাইতে আমি চাই না, কারণ চাটা বেশি খাইতে দিতে চাই না, ছোটো মানুষ ওই হিসেবে। কিন্তু আবার ভাবি যে না থাক, একটা রুটি হইলেও খাইতেছে, কিন্তু ও কিন্তু একটা রুটি খাওয়ার পরে চাটাই পুরো খেয়ে ফেলে। আমরা এরপরে নাস্তা খাওয়ার পরে শপিংয়ে গিয়েছিলাম, এটা আমার আম্মু আমাকে গিফট করছে। আর আমার বড় বাসুর তো বুধবার দিন ইনশাল্লাহ জাপান ব্যাক করতেছে, এর জন্য আমি ভাবছি ওনার মেয়ের জন্য একটা বরকা কিনে দিই আর একটা নেকআপ কিনে দিয়েছি। আজকে আমি চলে যাব শ্বশুরবাড়িতে, কারণ বড় ভাই আজকে তো সোমবার, বুধবার দিন চলে যাবে। তো ভাবছি আজকে চলে যাব, যে ভাইয়ার হাতে এগুলো বুঝাই দিব। আর একটা দিন হাতে আছে। আর এই যে আমার শ্বশুর বাড়ির কাঁঠাল, আমাদের গাছের, তো ওইটা আমরা নিয়ে আসছিলাম। আর আমি নিজে কিন্তু গাছের কাঁঠালের মধ্যে শিক দিয়েছি। আমি এটা আসলে কখনো দেই নাই, সবসময় শুনছি। তো এবার শিক দিয়ে আমরা নিজেরা পাকাইছি। তো এত মজা ছিল, একদম কচকচ করতেছে। একটু সফট হলে বেশি মজা লাগে, কিন্তু অনেকে আবার কচকচাটা পছন্দ করে, যেমন আমার আম্মু, আমার ভাইয়া। ওনাদের কাছ থেকে রিভিউ নিতেছি, সবাই বলতেছে না মজা হয়েছে। আসলে কাঁঠালটা মাশাআল্লাহ অনেক মজার ছিল। আমরা 4 বছর আগেও এসে খাইছি, তখনও অনেক মজার ছিল আসলে। তা এটা ভিডিও আবার একদম রাতের বেলা। তো আমরা তো আয়সা পড়ছি, একজনের বাসায় ইনভিটেশন ছিল, ওইখানে আসছি। তো আমি এসে আসলে বুঝতে পারছি না ভিডিও শুরু করব কিভাবে। তো আমার একটু আনইজি লাগতেছিল, এই যে এখানে আন্টিটা দাঁড়ায় আছে, যে বাবির বাসায় আসছি, ওনার আম্মুও আসছে। পরে কথা বলতে বলতে ভালো লাগলো যে ওই আন্টিটা, যে ভাবির আম্মু, ওই আন্টিটার বাড়ি হচ্ছে গ্যান্ডারিয়া, মানে ওনারা পুরান ঢাকা, তো আমরাও ঢাকাইয়া। তো অনেক মজা হয়ে গল্প করলাম। তারপরে হচ্ছে আমি একটু ফ্রি হইলাম, তারপরে ওনাদের বাসায় একটু ভিডিও করলাম। আর বাচ্চারাও এখানে খেলাধুলা করছে মজা করে, মানে এনজয় করেছে, বেশ ভালো সময় কাটিয়েছি আমরা। আস্তে আস্তে রাত্রে 1টা বাজে, এই যে এখনের ভিডিওটা দেখছেন, তখন রাতের 1টা বাজে আমরা। তো ভাইয়ের ছোটো ভাইয়ের ছিল, বাইক ছিল, ওই জন্য ওইখানে দাঁড়ায় আমরা কিছুক্ষণ ভিডিও করলাম। ওরা বাইকে উঠতে চাইতেছিল। তো রাস্তা পুরো খালি হয়ে গেছে, 1টা বাজে যেহেতু, এখন পুরো রাস্তা খালি। যাই হোক, এই ছিল আজকে আমাদের সুন্দর মুহূর্ত। এই যে ভাবিটা অনেক মাশাআল্লাহ মিশুক, ভাবির সাথে মেশার পরে অনেক ভালো লেগেছে। ভাবিও জাপানে ছিল, কিন্তু একটু সমস্যার কারণে তারা এখন আর জাপানে নেই। অনেক আগে ছিল, আমি যাওয়ার আগেও অনেক আগে ছিল। তারা ছিল 2006-এর দিকে, 5-এর দিকে এরকম। যাই হোক, ভাবির সাথে মিশেও ভালো লেগেছে। ওনার মোবাইল নাম্বারও নিয়ে আসছি, আমরা একসাথে কথা টথা বলবো। আর এই হচ্ছে রাতের ঢাকা। 1টার পরে তো রাতের ঢাকাটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, অসাধারণ। একদম রাস্তা ফাঁকা, ইচ্ছা মতো ঘোরাঘুরি করা যাবে এই মুহূর্তে। কিন্তু আসলে আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ আমি তো আমার বাসা থেকেও এসেছি, এর জন্য আমি অনেক টায়ার্ড। এর জন্য আমি আর অন্য কোথাও যাই নাই, একদম সরাসরি বাসায় চলে যাব। এই হচ্ছে আসলে আজকে আমাদের ভিডিও। আর এই যে আমাদের স্কুল, শাহ আলী স্কুল, এটাই হচ্ছে মিরপুরের স্কুল, যেখানে আমার সাহেব পড়ালেখা করেছে। এই তো আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।